কোভিডের সময় আগে আমি ডমিনোজ পিজায় কাজ করতাম অ্যাজ এ স্টোর ম্যানেজার। তারপর আমি কিছু রিজনের জন্য কোভিডে আমাকে চাকরি ছাড়তে হয়েছে। ওটার জন্য অসাধারণ টেস্ট লাগছে, আমি সিরিয়াস বলছি, অন্য লেভেলের লাগছে। এটা এলে প্লিজ। গুড ইভিনিং ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু অ্যানাদার ফুড ব্লগ। সো আজকে আমরা আবার একটা জায়গায় খেতে যাব, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা। বাট প্রথমে একটা কথা বলে নিই, সো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখো। এটার মধ্যে একটা খুব ভালো মেসেজ রয়েছে। অ্যাকচুয়ালি দেখো, প্যান্ডামিক আমাদের লাইফে অনেক জিনিস চেঞ্জ করেছে। অনেকে হয়তো বলেছে যে হ্যাঁ প্যান্ডামিক আমার খুব ভালো কেটেছে, এই তাই। দেখো জীবনটা মানে যাদের উপর দিয়ে গেছে তারাই জানে প্যান্ডামিক আর কত খারাপ কেটেছে। তো আজকে আমরা যার দোকানে যাব, যে দোকানে যাব, তার যে ওনার, তিনি একটা রিয়েল ফাইটার। প্যান্ডামিকের পরে নিজের জব হারিয়ে তিনি নিজে থেকেই একটা দোকান খুলেছে। সো বেসিক্যালি এটা পারাঠার উপরে স্পেশালাইজেশন, বাট আর কি পাওয়া যায় সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাবার। ওনার স্টোরিটা আমরা ওনার মুখ থেকেই শুনবো। সো বেশি না দেরি করে চলো যাই এখন আমরা সেখানে। সো ফ্রেন্ডস, যেমনটা তোমাদের বলেছিলাম, আজকে আমরা এসেছি পার্ক স্ট্রিট এরিয়াতে। যে দোকানটা তোমাদের দেখাবো, পিছনে দেখতে পাচ্ছ এই যে মেহফিল ই পারাঠা দোকান। এখানে বেসিক্যালি পারাঠা, রোল এগুলো খুব ফেমাস, আর সঙ্গে চায় পাওয়া যায়। তো কীভাবে আসবে না আসবে সব কিছু ভিডিওটা দেখতে থাকো, ওখানে বুঝতে পারবে কীভাবে আসবে আর কী স্পেশাল আইটেম পাওয়া যায়। সো সব কিছু দেখতে পাবে, আর ওনারের সাথে আমরা কথা বলবো। সো ততক্ষণ তোমরা একটু সিনেমাটিক দেখানো দোকানটা কীরকম। এটা বেসিক্যালি একটা স্ট্রিট ফুড টাইপের। সো চলো বেশি না দেরি করে দোকানটা দেখি। সো ফ্রেন্ডস, যেটা তোমাদের এবারে প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে মানে গুলাবি চায়। গুলাবি চায় মিনস দেখতে পাচ্ছ গুলাবি চায়, এখানে গোলাপি কালারের চা, তো সেই জন্য মেবি গুলাবি চায় বলা। আর উপরেই দেখতে পাচ্ছ পেস্তা আর বাদামের মানে অ্যাকচুয়ালি কী বলে মিক্সচারটাকে পেস্ট করা, ঠিক আছে। আর এর মধ্যে একটা স্পেশাল জিনিস দিয়েছে, দুধের ওপরে ক্যাভা দিয়েছে। ওটা অ্যাকচুয়ালি মানে একটা পেস্ট হয় সামথিং, সো সেটা দিয়েছে। বাট আমি টেস্ট করি। এটার না টেস্ট একটু অন্যরকম, আমি সিরিয়াস বলছি। যারা মিষ্টি ভালোবাসো তাদের মানে ভালো নাও লাগতে পারে, একদমই মিষ্টি নেই, অন্যরকম একটা টেস্ট রয়েছে। গাঢ় দুধের একটা ফ্লেভার রয়েছে, বাট মিষ্টিটা একদম নেই। যারা মিষ্টি ভালোবাসো, চায় অ্যাকচুয়ালি মিষ্টি দিয়ে খেয়ার নয়, বা যারা মিষ্টি ভালোবাসো চায় তাদের জন্য নয়। যারা মিষ্টি ভালোবাসেন, একটা নতুন টাইপের চা, এটা এসে মাস্ট ট্রাই করতে পারো। এটার প্রাইস হচ্ছে 30 রুপিস, ঠিক আছে। কোনো ছোটো এতে পাওয়া যায় না, এটা একমাত্রই পাওয়া যায়। চলো এবারে পরোটা আর রোলের জিনিসগুলো দেখি। সো ফ্রেন্ডস, এবার আসি পরোটায়। এটা হচ্ছে আলু পরোটা। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ পরোটা পিস রয়েছে, এটা 30 রুপিস প্রাইস, পুরো একটার দাম। এখানে আছে মিন্ট চাটনি, আর এটা হচ্ছে সিড়কেওয়ালা পেঁয়াজ, আই থিঙ্ক ভিনিগারের মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল। আর এটা নর্মাল চাটনি যেটা হয়। সো আরেকটা কথা বলি, যেহেতু ওনার নর্দার্ন সাইডের দিক থেকে, সো এখানে যে দেখতে পাচ্ছ পুরো বাটার ভর্তি একদম। সো নর্থার্ন সাইডে বা পাঞ্জাবিদের একটু বাটার বেশি খাওয়া হয়, সো সেই জন্য আমি একটু এবার টেস্ট করবো জাস্ট। ভেতরে দেখো পুরো আলুর পুরটা দেখো কত সুন্দর। আলু পরাঠা নামে হয় অনেক জায়গায়, বাট আলুর পুরটা এত দেয় না, বাট সুন্দর আলুর পুর। ওটা জাস্ট খেয়ে দেখি। যখনই মুখে দেবে না, যেহেতু এত বাটার দিয়েছে, বাটারের একটা ফ্লেভার লাগবে, আর আলু যেহেতু উপস্থিত আছে সেটা বুঝতে পারবে, প্রেজেন্ট ফ্লেভারটা ভালো। এবার একটু চাটনির সাথে দেখি, মিন্ট চাটনির সাথে টেস্টটা ভালো। এটার সাথে ট্রাই করো, সুন্দর একটা ফ্লেভার লাগবে। এটা চাটনিটা খুব সুন্দর। আর পেঁয়াজ ভিনিগারে থাকার জন্য
একটু বেশি পাতলা, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের টাইমে 30 রুপিস ওয়ার্থ ইট, ঠিক আছে, খুবই কম দাম। আর এটা হচ্ছে খুব সুন্দর। সো এটা এলে প্লিজ ট্রাই করো। সো পরবর্তীতে চিকেন কিমা যে পরোটাটা আছে ওটা একটু ট্রাই করি, ওকে। সো নেক্সট আইটেম সেটা হচ্ছে চিকেন কিমা পরাঠা। সো আইটেম সব কিছু সেম, অনেকে হয়তো ভাবছো, আর এটাও দেখতেছো এটার মধ্যে বাটার রয়েছে, আর এটা ভিতরে চিকেনের পুর রয়েছে, চিকেন কিমা মানে চিকেনের পুর রয়েছে। সো আমি কাছ থেকে দেখাতে বলবো, দেখো ভেতরে পুরো চিকেনের যে কিমাটা পুরো বোঝা যাচ্ছে। এটার প্রাইস 55 রুপিস পার পিস, বাট এত বড় আই থিঙ্ক ওয়ার্থ ইট। আর একটা জিনিস আমি বলি যে অনেকে ভাবছো যে তরকারি নেই কেন বা ঘুগনি নেই কেন, এটা হচ্ছে নর্থেন সাইড স্টাইলে করা, চাটনির সাথেই নর্থেন সাইডে খাওয়া হয়, তো সেরকমই। একটু টেস্ট করে দেখি। একটা কথা বলি, মুখে যখনই দেবে, যেহেতু চিকেন রয়েছে এত, সো চিকেনের তো ফ্লেভার তো আমরা পাবেই, বাট যেহেতু মানে আই মিন চিকেনটা একটু কিমা করা, সো খুব সুন্দর লাগে, মুখে গেলে একটা সফটনেস থাকবে, যে বেশি খুব চিবোতে হয় চিকেন হলে সেরকম কিছু লাগবে না, ভালো। একটু চাটনির সাথে এটা অসাধারণ, মিন্ট চাটনিটা খুব সুন্দর। সো যারা চিকেন ভালোবাসো, সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছে, চিকেনের আইটেম খেতে যাও, সেটা নিতে পারো, একটাই পেটও ভরে যাবে, 55 রুপিস ওয়ার্থ ইট। সেটা মাস্ট ট্রাই করো, খুব ভালো লাগবে। সো ফ্রেন্ডস, এই দোকানের রোলও খুব বিখ্যাত। সো এবার আসি রোল বানানোর এতে। দেখো এখানে রোলের একটা স্পেশালিটি চাই, যে দেখতে পাচ্ছ চিলি মায়োনিজ সস দিচ্ছে, ওটা অ্যাড অন। আমি পুরো যখন মেনুটা দেখাবো বুঝতে পারবে। তো ওটা আমি নিয়েছি, ওটা নিয়েছি নর্মাল, দেখতে পাচ্ছ পাশে আমরা নিয়েছি ডাবল এগ কিমা রোল, একটা এগ দিয়ে ভাজা হয়েছে, তারপরে সবজি দেওয়া হয়েছে, আর চিকেন রোলটাতে নর্মাল চিকেনই দেওয়া হচ্ছে এই মিক্সচারটার উপরে। আর তারপরে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডাবল এগ কিমা রোলে একটা এগকে এমনি ওরা ভেজে দিয়েছে, আর একটা এগ দেখো বয়েলড করে সেটা কিন্তু আস্তে আস্তে স্ক্র্যাচার দিয়ে দিচ্ছে, যেটা ডাবল এগ কিমা রোল বলা হয়। তো এটার কি প্রাইস আর কিভাবে এখানে আসবে না আসবে সব কিছু তোমরা এই ভিডিওটা দেখতে বুঝতে পারবে। দেখো শেষে একটু সস লঙ্কা যার যেমন দরকার ধরে এবার সব কিছু হয়ে গেল, এবার শুধু টেস্টটা দেখবো কেমন। সো ফ্রেন্ডস, এবারে রোলে আসি, বাঙালির খুব ফেভারিট রোল ইভিনিংয়ে, যেটা আমার হাতে আছে, এটা হচ্ছে ডাবল এগ কিমা রোল, যেটার প্রাইস 55, আর এর সাথে মায়োনিজ চিলি গার্লিক মায়োনিজ অ্যাড আছে 10 রুপিস, ঠিক আছে। তো 65 টোটাল, তুমি নর্মালটাও নিতে পারো 55 রুপিস। সো এটা একটু ফার্স্ট অফ অল একটু টেস্ট করি। ওপর থেকেই দেখতে পাচ্ছ পুরো সস বা যা যা ঢেলেছে তোমাদের দেখিয়েছি, আর এগের যে কিমাটা দিয়েছে আর এই যে সসটা, এটার জন্য এই মায়োনিজ চিলি গার্লিক মায়োনিজটার জন্য বেশি। সো একটু টেস্ট করে দেখি, ক্যাপসিকাম সবই রয়েছে। একটা কথা বলি, অনেক জায়গায় রোল খেয়েছি আমরা, মানে পরোটাটা খুব শক্ত হয়, সো টেস্টটা ভালো আসে না। পরোটাটা একদম সফট, আর সবচেয়ে বড় জিনিস প্রথম বাইট থেকেই আলাদা একটা এই যে মানে মায়োনিজের যে চিলি গার্লিক মায়োনিজটা দিয়েছে না, এটা একটা আলাদা ফ্লেভার যোগ করেছে। আমি বলছি এত জায়গায় রোল খেয়েছি আমরা, এরকম রোল আমি খাইনি। তোমরা একবার এটা প্লিজ, আর যে মানে ডাবল এগের যে কিমাটা দিয়েছে, মানে ভাজার সময় একটা এগ দিয়েছে আবার কিমা দিয়েছে, তোমাদেরকে দেখালাম, আরেকবার টেস্ট করি। পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু ফ্রাই করার পর ভেতরে দেবে, আর এগের তো একটা ফ্লেভার রয়েছে। সবচেয়ে বড় কথা এই যে অ্যাড অন যে চিলি গার্লিক পেস্টটা দিয়েছে মায়োটা, ওটার জন্য অসাধারণ টেস্ট লাগছে, আমি সিরিয়াস বলছি, অন্য লেভেলের লাগছে। এটা এলে প্লিজ ট্রাই করো, 55 রুপিস, তোমরা যদি খাও সেই 10 রুপিস বাড়িয়ে মায়োটা দিয়ে খেয়ে আরও ভালো লাগবে। সো এটা প্লিজ ট্রাই করো, আমার রেকমেন্ডেশন খুব ভালো লাগবে। সো এটা ট্রাই করো। সো নেক্সট আইটেম আমরা ট্রাই করি। সো ফ্রেন্ডস, আজকে লাস্ট আইটেম যেটা আমরা খাবো সেটা হচ্ছে চিকেন রোল উইথ চিলি গার্লিক মায়োনিজ। সো প্রথমে একবার মানে কামড়টা বাড়ি, ভেতর এখান থেকেই চিকেন দেখা যাচ্ছে প্রথম কামড় থেকে, একটু টেস্টটা করি। পরোটাটা একদম সফট। এবার শুধু আমি ভেতরের দিকে একটু দেখাবো, দেখো ছোটো ছোটো চিকেনের পিস, চিকেনটা অনেক পিস করে দেওয়া আছে, আর সাইজটা দেখো খুবই মানে ভেতরে অনেক চিকেন রয়েছে, আর পেঁয়াজ মানে তো তারপরে তোমাদের ক্যাপসিকাম সব তো রয়েছে, আর মায়োনিজের যে ফ্লেভারটা। সো এবার এটা একবার ট্রাই করি। চিকেনটা এত সুন্দর স্টাফ করেছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট হয়েছে। আর তার মধ্যে এই যে বললাম চিলি গার্লিক মায়োনিজটা, ওটা না একটা আলাদা
ফ্লেভার দিয়েছে। সো এটার প্রাইস নর্মাল প্রাইস 45, যদি চিলি গার্লিক মায়োনিজ নাও তাহলে 10 রুপিস এক্সট্রা। আমি বলবো 45 হচ্ছে 10 রুপিস এক্সট্রা দিয়েই খাও, আর এতগুলো চিকেনের পিস পাবে, অসাধারণ, তোমাদের 55 রুপিস উঠে যাবে। সো এটাও প্লিজ ট্রাই করে, মানে পরোটার চেয়েও পরোটাও খুব ভালো, রোল দুটো অসাধারণ জাস্ট। ঠিক আছে, চলো এবার বাইরে বেরিয়ে কথা বলছি। সো ফ্রেন্ডস, যেমনটা তোমাদের আমি বলেছিলাম আসার আগে, যে আজকে আমরা একটা মানে যোদ্ধার কথা জানবো কোভিডে। সো ওনার কাছ থেকে প্রথমে ওনার নামটা জিজ্ঞেস করুন। আপনার নামটা? আমার নাম গৌরব পাঠক। তো আপনি যে দোকানটা খুলেছেন, মানে যে আমাদের সবার জন্য কথা ভেবে, এর জন্য রিজনটা কি, আসলে রিজনটা? আমি অ্যাকচুয়ালি কোভিডের সময় আগে আমি ডমিনোস পিজাতে কাজ করতাম অ্যাজ এ স্টোর ম্যানেজার। তারপর আমি কিছু রিজনের জন্য কোভিডে আমাকে চাকরি ছাড়তে হয়েছে। তারপর আমি ভাবছিলাম যে কিছু চাকরি পাচ্ছি না, তাহলে কি করব। সো আমি একটু এক্সপিরিয়েন্স ছিলাম রেস্টুরেন্ট বিজনেসে, তাই আমি ভেবেছি যে আমি একটা রেস্টুরেন্ট খুলবো। আর তার জন্য আমার একটা কনসেপ্ট, আমি ভেবেছিলাম যে আমি একটু পরোটা আর নর্থ ইন্ডিয়ান কুইজিনকে নিয়ে রেস্টুরেন্ট খুলবো, যেটা আমি যেখান থেকে বিলং করি। ওকে ওকে। সো যেটা বুঝলে যে উনি কোভিডের সময় নিজের জব হারিয়েও কিন্তু হেরে যাননি, উনি ফোর্স দিয়ে নিজের সব কিছু দিয়ে কিন্তু আবার দোকানটা খুলেছেন। একটা জিনিস জানবো যে এখানে আসবে কীভাবে, মানে আসবে মানুষ? এটা বেসিক্যালি হোটেল কাপিলার নিচে আছে, বাটা মোড়ের কাছে পার্ক স্ট্রিট। এখানে আসার জন্য বাইক থেকে যদি আপনি আসেন বা কার থেকে আপনি যদি আসছেন, তাহলে গুগল ম্যাপে আপনি মেহফিল এ পারাঠা সার্চ করতে পারেন, বা আপনি যদি মেট্রো দিয়ে আসছেন তাহলে আপনি পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে অ্যালেন পার্ক এসে রাইট নিতে পারেন। আচ্ছা আচ্ছা। রাইট নিয়ে আপনি একটু হেঁটে আসবেন, আপনি 2 মিনিটে পৌঁছে যাবেন। ওকে। সো উনি কীভাবে আসতে হবে সেটাও বলে দিলেন, আর দোকানের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম কী পাওয়া যায়, কী প্রাইস, সব কিছু রিজনেবল প্রাইস, কোনো ব্যাপার নেই এটা নিয়ে। আর এই যে মানে অ্যাকচুয়ালি যে স্টলটা, এটার যে গুগল ম্যাপের লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে ব্রেকফাস্ট পাওয়া যায়, ব্রেকফাস্ট 11টা পর্যন্ত, 11টা থেকে রাত 11টা পর্যন্ত তোমাদের পারাঠা এবং রোলও পাওয়া যায়। সো ওটা চেক আউট করতে পারো। ব্রেকফাস্ট আছে কচুরি আর সবজি, আর যাই হোক প্রাইস 20 রুপে, আর বাকিগুলো তোমাদের প্রাইস বলে দিলাম। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সো চ্যানেলটা প্লিজ মানে ভিডিওটা লাইক করো, ভিডিওটাকে খুব শেয়ার করো, যাতে এত সুন্দর একটা জায়গা তোমরা জানতে পারো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করো, যাতে পরের বার থেকে কোনো ভিডিও আপলোড করলে তোমরা জানতে পারো। আর নিচে আমার সোশ্যাল আইডির লিঙ্ক আছে, সেখানে তোমাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলো, সেটা আমি ওখানে বলে দেবো। ফলো করতে চাইলে ফলো করতে পারো, ছোটো ছোটো ক্লিপ আমি ইনস্টাগ্রামে দেবো আর ফেসবুকে। সো ততক্ষণের জন্য বাবাই, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখাবে। সো বাবাই, ভালো থেকো।